বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা এটা একটা আমার লাইফস্টাইল ব্লগ বলতে পারো। তো এখন রয়েছি আমি মথুরাপুর সংলগ্ন একটা জায়গায়। তো সেখান থেকে এখন যাচ্ছি বারুইপুর ওএসএল বলে একটা আমাদের রয়েছে, যেটা বাজাজের গাড়ির কাজকর্ম করে তারা। তো সেটা আগে বারুইপুর ছিল, শিবানীপীঠের ওই সাইডে ছিল, কলকাতায় ছিল, ওটা চারটে ছিল। তো আমাদের মথুরাপুরে নতুন উদ্বোধন হয়েছে, মানে বাজাজের গাড়ির অরিজিনাল শোরুম যেটাকে বলে। তো সেখানেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমার বাইক, এটার কাজ করাতেই যাচ্ছি। তো বাইকটার বয়স হয়ে গেছে তোমার 7 বছর থেকে 8 বছর, আরও বেশি। তো এখানে এইগুলো ভেঙে গেছে, স্টিকারগুলো উঠে গেছে, আর এপারেও এই সামনের এই ফেয়ারিংটাও ভেঙে গেছে, এই সাইডগুলো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? মানে গাড়িটা একেবারে যাচ্ছে তাই অবস্থা, এগুলো ভেঙে গেছে। এই তো টোটাল মডিফিকেশান এবং টোটাল নিউ যাকে বলে সেটা করব গাড়িটাকে বিশ্বকর্মা পুজোর আগে। তো গাড়িটাকে তাই আজকে দিয়ে আসছি, এবং সেই ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো যে কত কি খরচা পড়বে। আর গাড়িটাকে একদম নতুন লুক দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, মানে লাল কালো রয়েছে সেটাকে ব্লু হোয়াইট করব। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো শুরু করা যাক। ওএসএল বাজাজ এখন তাহলে 5 জায়গায় হলো, আগে 4 জায়গায় ছিল, আর মথুরাপুর মিলে 5। তো নতুন চকচক করছে একেবারে শোরুম, কালার টালার নিউ সব, মানে যা কিছু এখানে দেখতে পাচ্ছ টোটালটাই নিউ। এইগুলো 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 একদম চকচক করছে, পাখাগুলো নতুন, মানে টোটাল নিউ শোরুম। আর এখন অত কাস্টমার নেই, কারণ আমি বারুইপুরে গেছি, ওখানে তো লাইন লেগে থাকে সকাল থেকে। তো নিয়ে এসছি আমার গাড়ি, ফার্স্ট আজকের কাজ হবে। তো 70টা দেশে আছে বাজাজ। আর ইনি হচ্ছেন উজ্জ্বল স্যার। তো এনার সাথে আমার অনেক দিন থেকেই পরিচয়, সেই জবে থেকে গাড়ি কিনেছিলাম। তো খুব ধন্যবাদ, আবারও দেখা হলো, আগামীতেও কাজ হবে। আর এই দাদাও দেখি কেমন কাজ করে, ফিডব্যাক তো দেবোই তোমাদেরকে, আসবো 20 দিন পরে। তো নতুন শোরুম, দেখা যাক। আর অনেক অনেক এখানে কাজ রয়েছে, ফ্রি সার্ভিস। এবং তোমাদেরও যদি বাজাজের গাড়ি থাকে অবশ্যই ভিজিট করো, বাজাজ ভ্যালু অ্যাডেড সার্ভিস। আর এখানে এসে অনেক জানকারি রয়েছে, অনেক কম খরচে নতুন নতুন বাজাজের গাড়িগুলোর সব অরিজিনাল কাজ এখানে তোমরা করতে পারবে। প্লাস অনেক নতুন নতুন গাড়িও রয়েছে, দেখতে পাচ্ছ, ফ্রম রাশিয়া টু আর্জেন্টিনা। ডিউকও পেয়ে যাবে। এই আর একটা RX একদম নতুন। বন্ধুরা গাড়ি তো এখানে রেখে দিয়ে গেলাম। আর এটা ঠিক মথুরাপুর স্টেশন থেকে 5 মিনিটের দূরত্ব, তাও নয়, হেঁটে আসলে। আর বড় করে লেখা রয়েছে, আর গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে বাজাজ বলে। এই আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে স্টেশন, আর তারপর ওখান থেকে আবার গাড়ি করে যেতে হবে। গাড়ি তো রেখে দিলাম, আর আসবো আমি বিশ্বকর্মা পুজোর আগে। তো কেমন কি কাজ করে অবশ্যই গুড ফিডব্যাক, ব্যাড ফিডব্যাক যা হবে অবশ্যই জানাবো। তো এস্টিমেট আমাকে জানালো 33,000। তো আমি বলেছি 30,000-এর মধ্যে দেখো কি করা যায়। তো দেখা যাক কটা কি খরচা হলো, ফাইনাল আপডেট তখনই দিতে পারবো। তো চলো দেখা হচ্ছে তাহলে 20 দিন পরে আবার। তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর অনেকদিন আগেই গাড়ি দিয়ে গেছিলাম, আর বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন আসবো। বাট আমার এত দুর্ভাগ্য যে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে আর গাড়ির কাজ হয়নি। তো তাই বিশ্বকর্মা পুজোর আগে আনতে পারিনি। আর বিশ্বকর্মা পুজোর বিসর্জন হয়ে গেছে, এই 1-2 দিন হচ্ছে। আর এবারে আমাকে শোরুম থেকে কল করেছে যে গাড়ি হয়ে গেছে, নিয়ে যাও। তো এখন 4:04 বাজে। তো সেদিনকে তো ওই গাড়িটা নিয়েই এসেছিলাম,
আর ওই গাড়িটা ওখানে ড্রপ করে ট্রেনে করে গেছিলাম। আর আজকের যাচ্ছি টোটোই করে, টোটোটা বুক করে নিয়ে এসেছি, কারণ গাড়ির অনেক পার্টস রয়েছে, সেগুলো আবার বাড়ি নিয়ে যাবো পরবর্তীকালে যদি কোনো দরকার লাগে সেগুলো। তো আর গাড়িটা আমি চালিয়ে যাব। একদম চলে এসেছি মথুরাপুরে। তো বন্ধুরা, এখানে আসার পরে প্রায় কয়েক ঘন্টা আমাকে অপেক্ষা করতে বলা হলো। তো তারপরে প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে শেষমেশ গাড়িটা রেডি হলো। আর তোমাদের ফার্স্ট এস্টিমেট জানিয়েছিল 30 থেকে 35,000 টাকা, তারপর বলছে 42,000 টাকা এবং পেড করতে হয়েছে। তো এই সব ব্যাপার। তো গাড়ি আমার ওখানটায় রয়েছে, এটা নিয়ে বাড়ি যাবো। আর এই ভাই কাজ করেছে। তো কতদিন লেগেছে কাজ করতে? 5 দিন। মাল আসতে তো এমনি 15-20 দিন লেগে গেছে, মানে মাল আসতেই দেরি হয়েছে, মানে কাজ বেশি দিন লাগেনি, 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। দেখি কেমন চালিয়ে, তারপর তোমার রিপোর্ট দেবো আমি। তো আমাকে এতদিন পরে গাড়ি দিলে তুমি তো বললে বিশ্বকর্মা পুজোয় দেবে। কিছু পার্টস আসতে একটু দেরি হয়েছে, তার জন্য আমি খুব দুঃখিত। আচ্ছা, ঠিক আছে, আশা করি নেক্সট বার থেকে যা কমিটমেন্ট করবো আচ্ছা রাখার চেষ্টা করবে অবশ্যই। তো এবারে কমিটমেন্ট করেছিলে 30, হয়েছে কত একটু বলো? সেটা কমিটমেন্ট করেছিলাম তোমার বডি পার্টসের ওপরে, কিন্তু বডিতে যেখানে হাত দিচ্ছি সেখানে ভাঙছে, কিছু করার নেই। এক্সট্রা ইঞ্জিনে কাজ বেড়েছে, তার জন্য একটু বাজেটটা বেড়েছে, সেটাও তোমাকে হোয়াটসঅ্যাপ ফোন নেক্সট টাইম বলেছিলাম। কাস্টমাররা এলে মানে নতুনত্ব কি থাকছে পুজোয়? নতুনত্ব পুজোয় আমাদের একটু ওয়াশিংটা ঠিক করার চেষ্টা করছি, ফ্রি করছি, বা কিছু লেবার চার্জের ওপরে আমরা ডিসকাউন্ট আনার চেষ্টা করছি। হ্যাঁ, উপলক্ষে যতটা পুজো উপলক্ষে না, আমাদের নতুন ওয়ার্কশপ সেই উপলক্ষে। পুজো উপলক্ষে কোনো ব্যাপার নেই, যতদিন আমরা কাস্টমারদেরকে দিতে পারবো আমরা চেষ্টা করে যাব। ঠিক আছে। আচ্ছা, উদ্বোধন থেকে আজ কতদিন হলো? উদ্বোধন থেকে আমাদের হয়ে গেল 1 মাস। কাস্টমার বেড়েছে? কাস্টমার বেড়েছে। এখন একটু চাপ মনে হচ্ছে? একটু চাপ মনে হচ্ছে। প্রথম থেকে 2-3টা কাস্টমার করে আসতো, এখন পার ডে 6টা 7টা 10টা কাস্টমার আসছে। এবার সার্ভিসম্যানও বাড়াতে হবে। সার্ভিসম্যানও বাড়াবো, ওয়াশিং বয়ও বাড়াবো, আস্তে আস্তে সব কিছু বাড়বে। ঠিক আছে, দেখি। গাড়ি তো কাজ করে দিয়েছে, এবার চালিয়ে আমি রিপোর্ট দেবো বাড়ি গিয়ে। থ্যাংক ইউ। এই সেই নতুন গাড়ি যার জন্য এত উদ্দীপনা। তো গাড়িটার কিন্তু চেঞ্জ হয়েছে, বলতে গেলে সবই চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়নি তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। সিট চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, হ্যান্ডেল চেঞ্জ হয়েছে, সামনের বডি চেঞ্জ হয়েছে, সামনের টোটাল বডি, এদিক লেফট রাইট টোটালটা, এই মাডগার্ড চেঞ্জ হয়েছে। খালি চাকাগুলো চেঞ্জ হয়নি, টায়ারও কিন্তু চেঞ্জ হয়েছে। টায়ার, নিচের সাইড, ইঞ্জিনেও কাজ হয়েছে, এই মাডগার্ডটাও চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে নতুন আরএস, তোমাদের সামনে শেয়ার করলাম, বলেছিলাম শেয়ার করব। আর বৃষ্টির কারণে কিন্তু ভিডিওটা লেট হচ্ছিল। তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। তো থ্যাংক ইউ সবাইকে এতটা আমার ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য। আর সেই ভালোবাসাগুলো দিয়েই কিন্তু এই আজকের পিছনের আরএসটাকে আবার নতুনের রূপ দিতে পেরেছি। তো মনে হয়েছিল নতুন কোনো গাড়ি নিই, তারপর ভাবছিলাম যে ওই গাড়িটা পুরনো কেন থাকবে, ওকেই নতুন জীবন দিয়ে দিই। তো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করো আর আগামীতে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।